ইংলিশ লিটারেচারের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবো। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, কাজে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আর ভিডিও শেষে আপনাদের জন্য কুইজ থাকবে। কুইজের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যত বেশি আপনার কুইজে অংশগ্রহণ করবেন ততই বেশি আপনাদের জন্য মঙ্গল, এবং আপনারা অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। কারণ প্র্যাকটিস না করলে এগুলো পারবেন না। কাজেই আমরা আশা করব যে আপনারা সবাই কুইজে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, এবং কুইজের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। টানাইসন্স ইন মেমোরিয়াম ইজ অ্যান ইলিজি অন দ্য ডেথ অফ, এটা হচ্ছে আর্থার হেনলি হেলেম। সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ এ কিস, দ্য সেন্টেন্স হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য প্লে, এটা হচ্ছে ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস থেকে এটা নেওয়া হয়েছে। ডক্টর ফস্টাস লিখেছেন ক্রিস্টোফার মার্লো। তিনি ছিলেন একটা এলিজাবেথেন এজের বিখ্যাত নাট্যকার ছিলেন ক্রিস্টোফার মার্লো। তার বিখ্যাত নাটক হচ্ছে ডক্টর ফাস্টাস, সেখানকে এই ডায়লগটা দিয়েছিল। হোয়াটস ইন এ নেম, হোয়াট হুইচ উই কল এ রোজ, বাই অ্যানি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। হু সেড দিস, এটা বলছেন রোমিও। এটা বলেছেন রোমিও, শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের নাটকের রোমিও বলেছেন এটা। তারপর হচ্ছে হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, এই হোয়ার আর দে, think not of them, thou hast thy music too. Who wrote this? এটা লিখেছেন জন কিটস। জন কিটস লিখেছেন এটা। Who is the central character of Wuthering Heights in Emily Burnett? ইমলি বর্নেটের আথারিং হাইটসের সেন্ট্রাল ক্যারেক্টারটা কে ছিলেন? এটা ছিলেন হচ্ছে হিথ ক্লিফ। হিথ ক্লিফ ছিলেন হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার অফ আথারিং হাইটস। দ্য ওল্ড অর্ডার চেঞ্জড, yielding place to new. This line is extracted from Tennyson's poem. এটা হচ্ছে মর্ট ডি আর্থার। মর্ট ডি আর্থার। হু রোড দ্য পোয়েম দ্য গুড মোরো? গুড মোরোটা কে লিখেছেন? গুড মোরো লিখেছেন জন ডান। জন ডানের গুড মোরো। ইন হুইচ পিরিয়ড দ্য গোল্ডেন এজ অফ এলিজাবেথেন লিটারেচার, তাহলে কোন কালকে বলা হয় ইংরেজি সাহিত্যের গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন এজ বা সোনালি এজ বলা হয় কোনটাকে? এটা হচ্ছে এলিজাবেথেন এজ। এলিজাবেথেন এজকে বলা হয় গোল্ডেন এজ। জ্যাকোবিয়ান পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রিফার্স টু, এটা হচ্ছে 1603 থেকে 1625। 1603 থেকে 1625। এখানে কয়েকটা এজের ডিউরেশন দেওয়া আছে, একটু দেখে নিতে পারি আমরা। সেটা হচ্ছে এলিজাবেথেন এজ হচ্ছে 1558 থেকে 1603, জ্যাকোবিয়ান এজ হচ্ছে 1603 থেকে 1625, ক্যারোলিন এজ হচ্ছে 1625 থেকে 1649, কমনওয়েলথ হচ্ছে 1649 থেকে 1660। পরবর্তী প্রশ্ন, হোয়ার ডু দ্য ফলোয়িং লাইন্স অকার? অ্যালোন অ্যালোন, অল অ্যালোন, অল অন এ হোয়াইট সি ডট ডট ডট। এটা হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার থেকে এটা নেওয়া হয়েছে। এই কবিতাটা লিখেছেন হচ্ছে কলরেজ অথবা এসটি কলরিজ। এসটি কলরিজের বিখ্যাত একটা কবিতা দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, অথবা এটাকে অনেক সময় আমরা সংক্ষেপে অ্যানসিয়েন্ট মেরিনার বলি। দ্য লিটারেচারি ট্রাম ইউফিমিজম মিনস হচ্ছে ইন অফেন্স এক্সপ্রেশন। ইন অফেন্স এক্সপ্রেশনকে বলা হয় ইউফিমিজম। ইউফিমিজম মানে হচ্ছে শ্রুতিকটু বা রুড বা অপ্রিয় উক্তির কোমলতর উক্তি। মানে ধরেন অপ্রিয় একটা কথা বলবো কিন্তু কোমলভাবে বলবো, সেটাকে হচ্ছে ইউফিমিজম বলতেছি আমরা। হু ইজ নট এ ভিক্টোরিয়ান পয়েট? এদের মধ্যে ভিক্টোরিয়ান পয়েট নন কে? দেখেন এর মধ্যে আলেকজান্ডার পোপ, তিনি ছিলেন হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। আলেকজান্ডার পোপকে বলা হয় মোক হিরোইক পয়েট বা উপহাসমূলক বীরত্বের কবি। উপহাসমূলক বীরত্বের কবি বলা হচ্ছে আলেকজান্ডার পোপ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে যাই। দ্য প্লে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি ইজ রিটেন বাই, এটা হচ্ছে টমাস কিড। টমাস কিডের হচ্ছে স্প্যানিশ ট্র্যাজেডি লিখেছেন টমাস কিড।
হু হ্যাজ রিটেন দ্য প্লে ভলপন? ভলপনিটা কে লিখেছেন? ভলপনি লিখেছেন হচ্ছে বেন জনসন। বেন জনসনের একটি বিখ্যাত নাটক হচ্ছে ভলপনি। বেন জনসনের আরও কিছু নাটক আছে। তিনি ছিলেন এলিজাবেথন ড্রামাটিস্ট। কল্ড দ্য কমেডি অফ হিউমর বলা হয় তাকে, কমেডি অফ হিউমর বলা হয় বেন জনসনকে। হিজ ফেমাস প্লেস আর এভরি ম্যান ইন হিজ হিউমর, এভরি ম্যান আউট অফ হিজ হিউমর, তারপর ভলপনি, আলকেমিস্ট, দ্য সাইলেন্ট ওম্যান, সাইলেন্ট ওম্যান, এই নাটকগুলো তিনি রচনা করেছেন। তারপর হু হ্যাজ রিটেন দ্য পোয়েম ইলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার্ড? ইলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার্ড লিখেছেন হচ্ছে টমাস গ্রে। টমাস গ্রে লিখেছেন ইলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার্ড। টমাস গ্রে সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই। সেটা হচ্ছে 1716 থেকে 1771 সাল পর্যন্ত তিনি ছিলেন ইংরেজি কবি, একজন বিখ্যাত ইংরেজি কবি। ইলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার্ড এটা 1751 সালে। তারপর হোয়াট ইজ এ ফানি পোয়েম অফ 5 লাইনস কল্ড? হোয়াট ইজ এ ফানি পোয়েম অফ 5 লাইনস কল্ড? এটাকে বলা হয় লাইমেরিক। লাইমেরিক বলা হয়, লাইমেরিক বা মজাদার ছড়া বলা হয়। 5 চরণের এই কবিতাগুলোকে বলা হচ্ছে লাইমেরিক। হু রোট বায়োগ্রাফিয়া লিটারেরিয়া? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া লিখেছেন হচ্ছে এসটি কলরিজ। এসটি কলরিজের একটি সমালোচনামূলক গ্রন্থ ছিল বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এটা ছিল সমালোচনামূলক গ্রন্থ। তারপরে রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ড্যাশ পয়েট, ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। রবার্ট ব্রাউনিং ছিলেন হচ্ছে ভিক্টোরিয়ান পয়েট। ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ, এ থিং অ্যাপার্ট, টিস ওম্যানস হোল এক্সিস্টেন্স, দিস ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অফ। এটা লর্ড বাইরনের পোয়েম হতে নেওয়া হয়েছে এই লাইনটি। বাইরন ছিলেন একজন বিদ্রোহী কবি বা রিবেল পয়েট যেটাকে বলা হয়। হু ট্রান্সলেটেড রুবায়াত অফ উমর খায়াম? রুবায়াত অফ উমর খায়ামটাকে ট্রান্সলেট করছিল ইংলিশ। এটা ইংলিশে ট্রান্সলেট করেছিলেন হচ্ছে এডওয়ার্ড ফিটজারাল্ড। তিনি এই রুবায়াত অফ উমর খায়াম কে ট্রান্সলেট করছিলেন ইংলিশে। দেখেন ইউলিসিস ইজ এ নোভেল রিটেন বাই, এটা হচ্ছে জেমস জয়সি। এটা সঠিক উত্তর এখানে দাগানো ভুল হয়েছিল। এটা হচ্ছে জেমস জয়সি। তিনি ছিলেন একজন ইরিশ নোভেলিস্ট। তবে ইউলিসিস নামে ভিক্টোরিয়ান পিরিয়ডের রিপ্রেজেন্টেটিভ পয়েট আলফ্রেড টেনাইসনের একটা কবিতাও আছে ইউলিসিস। আর এখানে নোভেল বলা হয়েছে, নোভেল বললে হচ্ছে জেমস জয়সি হবে। আর যদি ইউলিসিস কবিতা বলা হয় তাহলে আলফ্রেড টেনাইসন। এরপরে হচ্ছে দ্য শর্ট স্টোরি দ্য ডায়মন্ড নেকলেস ওয়াজ রিটেন বাই, এটা লিখেছেন হচ্ছে গেইডি মাউপ্যাসেন্ট লিখেছেন এটা। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়ান উইল নট সুইটেন দিস লিটিল হ্যান্ড, হু সেইড দিস? এটা বলেছেন হচ্ছে লেডি ম্যাকবেথ। দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ ইজেন, এটা ছিল হচ্ছে মোক হিরোইক পয়েম ছিল দ্য রেপ অফ দ্য লক। এটা হচ্ছে আলেকজান্ডার পোপের লেখা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আমেরিকান পয়েট? এদের মধ্যে দেখেন ডাব্লিউ বি ইয়েটস ছিলেন ইরিশ পয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ছিলেন ডাব্লিউ বি ইয়েটস। তিনি 1923 সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবার্ট ফ্রস্টাস, তারপর ইমলি ডিকসন হচ্ছেন আমেরিকান কবি, বাকি তিনজন হচ্ছে আমেরিকান কবি। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564, 1564 সালে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চিন, ইজ এ ফেমাস সলিকুইলি ফ্রম, এটা হচ্ছে হ্যামলেট থেকে নেওয়া। এ ক্রিসমাস কোরাল ইজ এ ড্যাশ বাই চার্লস ডিকেন্স, এটা হচ্ছে শর্ট নোবেল ছিল এ ক্রিসমাস কোরাল। চার্লস ডিকেন্সের একটা শর্ট নোবেল ছিল এ ক্রিসমাস কোরাল। ফর গডস শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, দিস লাইন ইজ রিটেন বাই, এটা লিখেছেন জন ডান লিখেছিলেন দ্য ক্যানোনাইজেশন, কবিতার প্রথম লাইন ছিল এটি। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে অমিত এটা পড়তে দেখা যায় বা এটা বলতে দেখা যায়।
জন ডানের এই লাইনটি উক্ত করছেন রবীন্দ্রনাথ ঠাকুরও। তারপরে আসি, হু ইজ দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড সুপারম্যান লিখেছেন জিবি শ বা জর্জ বার্নার্ড শো। তার সম্পর্কে একটু জেনে নেই। তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা, দুটোই বলা হয়। তারপর তিনি ছিলেন লিডিং ড্রামাটিস্ট জেনারেশন অ্যান্ড অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন লিটারেচার 1925 সালে। জর্জ বার্নার্ড শ 1925 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তারপর জিবি শ ছিলেন দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট, তিনি ছিলেন গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড সুপারম্যান, এই দুটা কিন্তু উল্লেখযোগ্য। তারপর দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার ইজ, এটা ছিল জনাথন সুইফট। জনাথন সুইফট ছিলেন স্যাটিরিস্ট। অফ দ্য ফলোয়িং অথর্স হু রোট অ্যান ইপিক, কে মহাকাব্য লিখেছিলেন? জন মিল্টন। জন মিল্টন মহাকাব্য লিখেছিলেন। হু অ্যামং অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান রাইটার্স রাইটস এ ফেমাস নোভেলিস্ট, রাইটার্স ইজ এ ফেমাস নোভেলিস্ট। এটা ছিলেন দেখেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ ছিলেন ফেমাস নোভেলিস্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ড্যাশ ইজ শেক্সপিয়ার্স লাস্ট প্লে। লাস্ট প্লে ছিল টেম্পেস্ট, টেম্পেস্ট বা ঝড়। দ্য রিপিটেশন অফ বিগিনিং কনস্ট্যান্ট সাউন্ড ইজ নোন অ্যাজ, একটা কনস্ট্যান্ট ডাবল সাউন্ড হবে, সেটা হচ্ছে অ্যালিট্রেশন। অ্যালিট্রেশন বা অনুপ্রাস বলা হচ্ছে এটাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পোয়েটিক ট্রেডিশন। এদের মধ্যে দেখেন ইপিক কিন্তু পোয়েটিক ট্রেডিশন, কমিক, ট্র্যাজিক তিনটাই হয়, কিন্তু দ্য অকাল্ট, অকাল্ট কিন্তু পোয়েটিক ট্রেডিশন না। পরবর্তী প্রশ্নটি খুব মজাদার। অথেলো গেভ ডেসডিমোনা ড্যাশ এ ব্রোকেন ড্যাশ এ টোকেন অফ লাভ। টোকেন অফ লাভ হিসেবে দিয়েছিল হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফ বা রুমাল, রুমাল দিয়েছিল। পিবি শ্যালিস অ্যাডোনাইস ইজ অ্যান ইলিজি অন দ্য ডেথ অফ জন কিটস। জন কিটসের মৃত্যুতে অ্যাডোনাইস লিখেছিলেন হচ্ছে পিবি শ্যালি। দ্য কম্প্যারিজন অফ আনলাইক থিংস ইউজিং লাইক অর অ্যাজ। লাইক অর অ্যাজ দিয়ে যদি আনলাইক থিংকে আমরা কম্প্যারাইজ করি বা তুলনা করি, সেক্ষেত্রে সেটাকে বলা হবে সিমিলি, সিমিলি বলা হবে সেটাকে। দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট, এটা ছিল এ জিউ বা একজন ইহুদি সম্পর্কে লিখেছিলেন। দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য হাইট। ডেভিড কপারফিল্ড ইজ অ্যান ড্যাশ নোভেল। ডেভিড কপারফিল্ড ইজ অ্যান ভিক্টোরিয়ান নোভেল। ডেভিড কপারফিল্ড লিখেছেন চার্লস ডিকেন্স, তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের অন্যতম নোভেলিস্ট। অর্থাৎ ডেভিড কপারফিল্ড এক ভিক্টোরিয়ান যুগের একটা নোভেল ছিল। পরবর্তী প্রশ্নে আসি। ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড ইজ রিটেন বাই, এটার আগে পড়ছিলাম, এটা হচ্ছে টমাস গ্রে। টমাস গ্রে লিখেছেন ইলেজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার্স। তারপর আছে শেক্সপিয়ার্স মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল ট্র্যাজিও কমেডি, এটা ছিল একটা সাকসেসফুল ট্র্যাজিও কমেডি। পরবর্তী প্রশ্নে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিগিনস টু দ্য রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। বিগিনস টু, আচ্ছা বিলংস হবে, আচ্ছা সরি। হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। রোমান্টিক পিরিয়ডের অফ ইংলিশ লিটারেচারে ছিলেন হচ্ছে এস.টি. কলরিজ। এস.টি. কলরিজ ছিলেন রোমান্টিক পিরিয়ডের। তাহলে দেখেন টেনাইসন ছিলেন হচ্ছে 1809 থেকে 1892, তিনি ছিলেন ভিক্টোরিয়ান। আলেকজান্ডার পোপ ছিলেন নিও ক্লাসিক্যাল। জন ড্রাইডেন ছিলেন নিও ক্লাসিক্যাল। এস.টি. কলরিজ ছিলেন হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এই তো। ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল, হু সেইড দিস? ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল, এটা কে বলেছেন? এটা বলেছিলেন হচ্ছে অ্যারিস্টটল, বাবাজি অ্যারিস্টটল বলেছিলেন। হু ইজ নোন অ্যাজ দ্য পয়েট অফ নেচার? পয়েট অফ নেচার বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পয়েট অফ নেচার বলা হয়। তারপর দেখেন লর্ড টেনাইসন
পোয়েট লরিয়েট অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। লর্ড টেনাইসন ছিলেন রাজকবি, ছিলেন ব্রিটেনের এবং আয়ারল্যান্ডের ছিলেন। তারপর জন মিলন হচ্ছে ইপিক পোয়েট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট অফ নেচার, জন কিটসকে বলা হয় পোয়েট অফ বিউটি। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই, এটা ইএম ফ্রস্টার লিখেছেন এ প্যাসেজ টু ইন্ডিয়া। হু রোড দ্য ফলোয়িং লাইন্স, অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড, এ হোস্ট, এ গোল্ডেন ডেফোডিলস, এটা লিখেছেন ওয়ার্ডসওয়ার্থ। হু অ্যামং অফ দ্য ফলোয়িং রাইটার্স নট এ নোবেল লরিয়েট, মানে নোবেল পুরস্কার পান নাই কে এদের মধ্যে? দেখেন টি.এস. ইলিয়ট যিনি ছিলেন, তারপর টনি মরিসন, টি.এস. ইলিয়ট ছিলেন দ্য ওয়েস্টল্যান্ড, তারপর টনি মরিসন তিনি হচ্ছে সং অফ সোলেমান অ্যান্ড দ্য ব্লু স্কাই, উইলিয়াম ফালকেনার তিনি অ্যাজ আই লে ডাইং এর জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন। অন্যদিকে গ্রাহাম গ্রিন নোবেল প্রাইজ লাভ করেননি। তার বিখ্যাত সাহিত্য হলো দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি, দ্য হার্ট অফ দ্য ম্যাটার, তারপর দ্য এন্ড অফ অ্যাফেয়ার। তার মানে এখানে গ্রাহাম গ্রিন হবে সঠিক উত্তর। গ্রাহাম গ্রিন কখনো নোবেল পুরস্কার পান নাই। তারপর দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ বাই, এটা হচ্ছে জর্জ বার্নার্ড শো বা জিবি শ। আর্মস অ্যান্ড দ্য ম্যান। অথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট এ মোর, অথেলো ছিল মোর। In the 18th century, the Mughal emperor began to disintegrate, মানে তখন থেকে ভাঙা শুরু হয়েছিল মুঘল এম্পায়ারটা। রেস্টোরেশন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার্স টু, এটা হচ্ছে 1660 বা 1660 সাল। দেখেন নিও ক্লাসিক্যাল যুগকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে রেস্টোরেশন, তারপর আগাস্টান অথবা এজ অফ পোপ বলা হচ্ছে যাকে, তারপরে আছে এজ অফ সেন্সিবিলিটি। তো রেস্টোরেশন পিরিয়ড শুরু হয় 1660 সাল থেকে 1700 সাল পর্যন্ত, অর্থাৎ 1660 সালটাকে রেফার করে হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। এরপরে আছে দ্য সান অলসো রাইজেস ইজ এ নোভেল রিটেন বাই, এটা লিখেছেন হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ের একটা নোভেল হচ্ছে সান অলসো রাইজেস। হুইচ অফ দ্য ফলোয়িং বুক ইজ রিটেন বাই টমাস হার্ডি লিখেছেন দ্য রিটার্ন অফ দ্য নেটিভ লিখেছেন টমাস হার্ডি ছিলেন একজন বিখ্যাত ইংলিশ কবি এবং নোভেলিস্ট। তারপর ফ্রেইলটি দ্য নেম ইজ ওম্যান ইজ এ ফেমাস ডায়লগ ফ্রম, এটা হচ্ছে শেক্সপিয়র বলেছিলেন, এটা শেক্সপিয়রের নাটকে ছিল, এটা ছিল হ্যামলেট নাটকের ডেসডিমোনা বলেছিলেন। দ্য পোয়েম দ্য সলিটারি রিপার ইজ রিটেন বাই, দ্য সলিটারি রিপার লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি ছিলেন লেক পয়েট, তারপর পয়েট অফ চাইল্ডহুড, পয়েট অফ নেচার। তার রচিত পোয়েম ছিল দ্য সলিটারি রিপার, তারপর দ্য ডেফোডিলস, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, তারপর দ্য এক্সকারশন, মাইকেল, দেয়ার ইয়ার্স। দ্য প্লে ক্যান্ডিডা ইজ বাই জি বিশ্ব বা জর্জ বার্নার্ড শো এর একটা নাটক হচ্ছে ক্যান্ডিডা। জর্জ বার্নার্ড শো ছিলেন ইরিশ প্লে রাইট অ্যান্ড ক্রিটিক ছিলেন তিনি ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার পান 1925 সালে। দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট তাকে বলা হয়, ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচারও বলা হয় তাকে। ক্যান্ডিডা, তারপর পিগমেলিয়ন, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ম্যান অ্যান্ড সুপারম্যান, এই সবগুলো নাটকই তিনি লিখেছেন। গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই, এটা ছিলেন ডাব্লিউ বি ইয়েটস তিনি ট্রান্সলেটেড করেছিলেন এটা। ডাব্লিউ বি ইয়েটস এর নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। আচ্ছা, তিনি ছিলেন একজন ইরিশ কবি এবং ড্রামাটিস্ট ছিলেন। 1923 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের ভূমিকা লিখছিলেন। তারপরে আসি, রোমান্টিক এজ অফ ইংলিশ লিটারেচার বিগিন উইথ দ্য পাবলিকেশন অফ
এটা হচ্ছে প্রিফেস অফ লিরিক্যাল ব্যালেডস। প্রিফেস অফ লিরিক্যাল ব্যালেডসের মধ্য দিয়ে রোমান্টিক যুগের সূচনা হয়েছিল। এটা লিখেছিলেন হচ্ছে এস.টি. কলরেজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্মিলিতভাবে 1798 সালে। লন্ডন টাউন ইজ ফাউন্ড এ লিভিং বিং ইন দ্য ওয়ার্কস অফ, এটা হচ্ছে চার্লস ডিকেন্স হবে, চার্লস ডিকেন্স, এখানে ডিকেন্স নাই, চার্লস লিখে রাখছে। আচ্ছা, চার্লস ডিকেন্স তার সবগুলো উপন্যাসেই লন্ডনকে ঘিরে লিখেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এ টেল অফ টু সিটিজ, এখানে লন্ডন এবং প্যারিস নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছিল। তারপর দ্য পিকউইক পেপার্স, তারপর অলিভার টুইস্ট, তারপর ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেকটেশন প্রভৃতি নোবেলেও তিনি কোনো না কোনোভাবে লন্ডনকে একটা সেটিং তৈরি করেছিলেন, লন্ডনের সাথে একটি সেটিং তৈরি করেছিলেন। তার পরবর্তী প্রশ্ন, হু ইজ দ্য ফলোয়িং রাইটার্স ইজ নট এ নোভেলিস্ট, এদের মধ্যে নোভেলিস্ট নয় কে? এটা দেখেন ডাব্লিউ.বি. ইয়েটস। ডাব্লিউ.বি. ইয়েটস ছিলেন ইরিশ পয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, তিনি কবি এবং নাট্যকার ছিলেন এবং ক্রিটিক ছিলেন সাথে, কিন্তু তিনি তিনি হচ্ছে নোভেলিস্ট ছিলেন না, তিনি ছিলেন ড্রামাটিস্ট এবং পয়েট এবং ক্রিটিক। দ্য পোয়েম ইসলি অফ ইনিসফ্রি ইজ রিটেন বাই, এটা ডাব্লিউ.বি. ইয়েটস লিখেছেন। ইসলি অফ ইনিসফ্রি লিখেছেন ডাব্লিউ.বি. ইয়েটস। রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি ইজ, এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে, এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিলং টু এলিজাবেথান পিরিয়ড, এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো ছিলেন হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের রাইটার। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ইজ ফেমাস ডায়লগ ফ্রম, এটা ছিল হ্যামলেটের একটা হ্যামলেটের একটা সলিকিউলি। ক্লাস অ্যান্ড সোশ্যাল কনফ্লিক্ট ইজ দ্য কি আন্ডারস্ট্যান্ডিং অফ, এটা হচ্ছে মার্কসিজম হবে, মার্কসিজম। I have a dash that one day the nation will leave out true meaning of its creed that all men are created equal. এটা হচ্ছে ড্রিম হবে এখানে, এটা লুথার কিং এর একটা বিখ্যাত ভাষণের একটা এটা হচ্ছে লিঙ্কন মেমোরিয়ালে মার্টিন লুথার কিং এর একটা হচ্ছে ভাষণের একটা অংশ। এটা ভাষণটা দেওয়া হয়েছিল 1963 সালের 28 আগস্ট ওয়াশিংটন ডিসিতে। এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস, এটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি বলা হয়, নিজের জীবন সম্পর্কে লিখলে সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। এনি ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স আর লিটারারি কোলাবোরেটর, কোলাবোরেটর ছিলেন ইলিয়ট এবং পাউন্ড, টি.এস. ইলিয়ট এবং ইজরা পাউন্ড। তারা আমেরিকান প্রবাসী এবং সমালোচক ওয়েস্টার্ন লুমিন পাউন্ড, এরা দুজন ছিলেন কোলাবোরেটর, ছিলেন সহযোগী ছিলেন। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট প্রবাদ, ফুলস রুশ ইন ফায়ার অ্যাঙ্গলস ফেয়ার টু ট্রিট, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। ফাইন্ড দ্য অডম্যান আউট, এদের মধ্যে অডম্যান কে? দেখেন, এদের মধ্যে অডম্যান হচ্ছে জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়টের আসল নাম হচ্ছে ম্যারি অ্যানা ইভ্যান্স। ম্যারি অ্যানা ইভ্যান্স একজন ফিমেল, আর বাকি তিনজন আছেন যারা টমাস হার্ডি, তারপর জেমস জয়সি, তারপর জোসেফ কনরাড, এরা তিনজনই হচ্ছে মেল। তাহলে এটাই অড হচ্ছে এখানে। ফাইন্ড দ্য অডম্যান আউট, এদের মধ্যে অডম্যান কে? অ্যাজ আই লে ডাইং, অ্যাজ আই লে ডাইং এটা হচ্ছে অড। তারপর হচ্ছে ব্লুয়েস্ট আই, সোল, তারপর এ ম্যারি, এই তিনটি হচ্ছে উপন্যাস। এটা হচ্ছে আমেরিকান নোভেলিস্ট টনি মরিসনের উপন্যাস। আর এটা অ্যাজ আই লে ডাইং, এটা হচ্ছে আমেরিকান অথর উইলিয়াম ফাল্কনিরের নোভেল ছিল এটা। ইফ এ পার্ট অফ স্পিচ অর রাইটিং ব্রেক্স দ্য থিম ইট ইজ কল্ড, এটাকে বলা হয় হচ্ছে ডাইগ্রেশন, ডাইগ্রেশন বলা হয় এটাকে। ওয়ান ডে ওম্যান উইল হ্যাভ দ্যাট হ্যাজ সো লং বিন ডিনাইড দেম ড্যাশ লিজার মানি অ্যান্ড রুম টু দেমসেলফ। তাহলে এখানে গ্যাপ স্থানে বসবে হচ্ছে স্পেস, স্পেস বসবে এটা। এটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের বিখ্যাত লেখক ভার্জিনা উলফের লেখা একটা উক্তি। এ সং এমবডিড রিলিজিয়ন অ্যান্ড স্যাক্রেড ইমোশন, এটাকে বলা হয় হেইম, হেইম বলা হয়। আপনাদের জন্য আজকের কুইজ, দ্য পিরিয়ড ফ্রম
AD 166 to 1500 is known as অপশন এ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, অপশন বি হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, অপশন সি অ্যাংলো সেকশন পিরিয়ড, অপশন ডি ভিক্টোরিয়ান পিরিয়ড। এ বি সি অথবা ডি, যেটা সঠিক উত্তর মনে হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভুল হোক সঠিক হোক আপনারা সবাই অংশগ্রহণ করুন কুইজে, কারণ যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি শিখবেন এবং আপনাদের প্রস্তুতি তত ভালো হবে। কাজেই নিজের প্রস্তুতি যাচাই করতে হলেও কুইজে অংশগ্রহণ করবেন এবং সবাই কমেন্টে অবশ্যই কুইজের সঠিক উত্তরটি জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।